সরকারি জায়গায় রয়েছে জিম, নেট দিয়ে ঘেরা কুকুরের জায়গা, আবার এই কুকুরের থাকার জন্য আরেকটি ঘরে লাগানো রয়েছে এসি। পরিদর্শনে গিয়ে চক্ষু চড়ক গাছ বিজেপি বিধায়কের। অভিযোগ, প্রাক্তন বিধায়কের বিলাসিতার জায়গা ছিল এটি। হুগলির বৈদ্যবাটি পৌরসভা এলাকায় রয়েছে আঞ্চলিক কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র। সেই সরকারি জায়গায় রয়েছে একটি জিম, কুকুর ঘুরে বেড়ানোর জন্য নেট দিয়ে ঘেরা জায়গা, আবার সেই কুকুরের থাকার জন্য আলাদা একটি ঘর। শুধু ঘরই নয়, কুকুরের যাতে কোনো রকমের অসুবিধা না হয় তার জন্য লাগানো ওই ঘরে এসি মেশিন। তা দেখে হতবাক চাপদানির বিজেপি বিধায়ক দিলীপ সিং। তিনি বলেন, এই বিলাসিতার তদন্ত হবে, কি করে সরকারি জায়গায় এসব সম্ভব তা নিয়ে প্রশ্ন তুললেন চাপদানি বিধানসভার বিজেপি বিধায়ক দিলীপ সিং। জিম পুরো সাজানো আছে, বড় বড় মেশিন। এইটা এখানে আমাদের এক্স এমএলএ অরিন্দম বাবু, প্রাক্তন এমএলএ, স্টাফদের বসার জায়গা নেই। স্টাফরা যে কোনো জায়গা কোনাকুনিতে বসছে, কিন্তু এত বড় ঘর, আবার এসি আছে। এদিকে দেখো, এটা সরকারি জায়গাতে পুরোটা একদম ফুর্তি করার জন্য এখানে রাখা আছে। এই জিম আছে, কুকুর পোষা আছে, আবার ঘোরাফেরা হয়। চাবি আমি চাইছি, কিন্তু চাবি না বলছেন। চাবিটা তার মানে ওনার হাতে আছে। চাবিটা তার মানে এখনো চাবিটা অরিন্দম বাবুর হাতে আছে। বিজেপি বিধায়ক দিলীপ সিং বলেন, মানুষ থাকতে পারছেন অথচ কুকুরের জন্য এসি। তিনি অভিযোগ করেন, চাপদানির প্রাক্তন তৃণমূল বিধায়ক অরিন্দম গুইনের বিলাসিতার জায়গা ছিল এটি। এখনো তার কাছেই রয়েছে এর চাবি, কুকুর এখনো রয়েছে সেখানে। সব জিনিসের তদন্ত হবে, কাউকে ছাড়া হবে না। কি বলছেন দিলীপ সিং, শুনবো। আমিও দেখলাম, আমি একটু জিম করিনি, এখানে মনে হচ্ছে জিম করা আছে, কিন্তু এটা দেখে এলেই বুঝলাম এই চাবিটা তো অরিন্দম বাবুর কাছে, প্রাক্তন এমএলএ কাছে। এইটা সরকারি জায়গা, এখানে ফুর্তি করার জায়গা করা হয়েছে। বডি বিল্ডার হচ্ছে, কুকুর পোষা আছে, কুকুর নিয়ে ঘোরাফেরা হচ্ছে, সব কিছু হচ্ছে, নানা রকম এখানে আনন্দ ভোগ করছেন মানুষ। কিন্তু যারা স্টাফ আছে তাদের জন্য কোনো এসি নেই। দেখুন এসি, এই দেখুন দামি দামি মেশিন, বড় বড় মেশিন, এখানে 5-6খানা মেশিন আছে। হ্যাঁ, লেবাররা আছে এখানে 55খানা, তাদের কোনো পিএফএসআই নেই, এমনি আছে। কারো 9,000, কোনো 10,000, 12 ঘন্টা তারা ডিউটি করছে। এই পুকুরটা দেখুন পুরো একদম ময়লা ভর্তি। মানে পরিস্থিতি কি আছে, চারিদিকে কাটবেনি, লুটপাট। আমি কিন্তু ছাড়বো না, এটা তদন্ত হবে, আর তদন্ত নিয়ে প্রশাসন যেটা কাজ আছে, প্রশাসন আইন মতো কাজ করবে। এই জিমের মেশিনগুলো কার, কি জানতে পারছে? এই জারি থাকে, এই মেশিনগুলো আর যাবে না। এই মেশিনগুলো বলে দিচ্ছে উপরে ঘরে রেখে দেবে, ছোট ঘরে। আর এটা যারা স্টাফ আছে তারা এখানে বসবে, 4টে স্টাফ বসবে এখানে। এই সরকারি, এটা হচ্ছে সরকারি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র। এখানে কি এই সব রাখা যায়? দাদা, এটা তৃণমূল সরকারের সব সম্ভব ছিল। তৃণমূল সরকার তো দুর্নীতি সরকার, ওরা কীভাবে সব সিস্টেমগুলি করে বুঝে। আর এখনও প্রাক্তন হওয়ার পরেও এটা ইউজ হচ্ছে। এটা নিজে তো একটা বিবেক হওয়া উচিত। তার চাবি কার কাছে? এই চাবিটা কার কাছে? উনি চাবি নিজে পকেটে নিয়ে ঘুরছেন, নিজের সম্পত্তি নেই কি এটা? আপনি কি এ বিষয়ে প্রাক্তন বিধায়ক অরিন্দম গুইন বলেন যে, আমি জানি না যে কি সরকারের অর্থের অপব্যবহার করেছে। বিধায়ক একটা প্রমাণ দেখাক যে সরকারি অর্থের অপব্যবহার করেছি। ওখানে আমার 2টো কুকুর ছিল, একটা মারা গিয়েছে আর একটা এখনো আছে। ওখানে একটা খাঁচা করা হয়েছে, সেটা আমার নিজের টাকায় তৈরি। ওখানে ঠিক জিম নয়, কয়েকটা পুরনো মেশিন আমি নিজের টাকায় কিনে রেখেছিলাম। আজকে উনি জিতেছেন তাই অপবাদ দিচ্ছেন। কি বলছেন অরিন্দম গুইন, শুনবো। উনি যদি বলে থাকেন উনিকে, তো উনি একটা প্রমাণ দেখান না যে সরকারি পয়সা অপব্যবহার করেছে। আমি দেখেছি উনি একটা লাইভ করেছেন, আমার একটা পোষা কুকুর ওখানে আছে। 2টো আমার কুকুর ছিল নিজের পোষা, এটা দীর্ঘদিনে সবাই জানে। যেটা আমার এখন একটা খাঁচা করা, খাঁচাটা আমার তৈরি করা নিজের, সেই খাঁচায় রাখা ছিল কুকুর 2টো। একটা কুকুর মারা গেছে আর একটা কুকুর সেখানে আছে। তো এখানে কোথায় সরকারি পয়সা অপব্যবহার দেখছেন, অপচয় দেখছেন, আমার জানা নেই। উনি বলতে পারবেন, কিন্তু আমি জানি না। যদি কোনো কিছু উনি দেখান না যে সরকারি পয়সা খরচা করে আমি করি। উনি বলছেন যে সরকারি জায়গায় আপনি জিম তৈরি করেছেন। এটা বলতে পারেন যে সরকারি জায়গায় জিম নয়, ওখানে 2-3টে মেশিন আছে, তাও কি পুরনো মেশিন ওখানে রাখা আছে। ঠিক আছে, একটা মেশিন আমার নিজের কেনা, সেটা ওখানে রাখা আছে। তো আমি তো দখল করে নিইনি, ওখানে রাখা। ওখানে আমরা
যাই, ওখানে আমরা কুকুরটাকে দেখি। তো কাজেই এটা যে আজকে অপবাদ দিচ্ছে যারা, দেখুন আজকে উনি জিতেছেন, মানুষ আমাকেও ভোট দিয়েছে, ঠিক আছে, কিন্তু উনি জিতেছেন। তো জিতেছেন মানে এই নয় যে উনি সবাইকে চোর, সবাইকে অর্থ তজরুপের কথা বলবে। তো যদি হয় সেটা উনি দেখান না। একটা জায়গায় কোনো জায়গায় কুকুর রাখা সেটা অন্যায় হতে পারে, সেটা তো আমার যেন অবলা জীব। তো অন্যায়টা কোথায়? উনি আরো একটা অভিযোগ সরকারি জায়গা বলে উনি বলছেন। উনি ঠিক আরেকটা আছে, আরো সেটা একটা আমার অভিযোগ কোনো করছেন যে যে ঘরে ওই কুকুরটি রয়েছে সেই ঘরে এসি চলছে, উনি সেই সময় না, না, দেখিয়েছেন না, এবং বাজে এসি কথা, থেকে জল পড়ছে। বাজে কথা, বাজে কথা। এসি চলছে, জল পড়ছে সেটা নয়। দেখুন আমি আগেই বললাম যে যেহেতু গরম পড়েছে, একটা কুকুর আগেই মারা গেছে, তো সেই হিসেবে ওটা ওই কদিন আগে, মাস দুয়েক আগে মারা গেছে। তো সেই জন্য ওই কুকুরটাকে আমার রাখা ছিল, একটা এসি করা, সেই সকালবেলা কয়েক ঘন্টার জন্য দুপুর টাইমটা সেটা চালানো হতো, কেননা নাহলে এটাকেও বাঁচানো যাবে না। তো আমি ভেবেই রেখেছিলাম যে এগুলোকে সরিয়ে নিয়ে চলে আসবো, কিন্তু উনি সেটা আমায় বলতেই পারতেন। এটার জন্য উনি যেটা করলেন, আমার মনে হয় যে উনি একবার যদি বলতেন, আমি নিজেই ওটাকে সরিয়ে নিতাম। ওটা অসুবিধা, আমি কোনো সেই ধরনের আমি মানুষ নই। কারণ আমি জানি যে যখন ক্ষমতা চেঞ্জ হয়, সরকার যখন চেঞ্জ হয়, তো তখন একটা মানে আমাদেরও এ থাকে যে না, আমরা ওটাকে সরিয়ে নেওয়াই উচিত বলে আমার মনে হয়েছিল। তো আমি সরিয়েই নিতাম ওটা। বৈদ্যবাটী পৌরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো জানান, এই ইউনিটটি একটা কোম্পানির হাতে হ্যান্ডওভার করা হয়েছে 3 বছর আগে। সেখানে কি হচ্ছে বা কি আছে সেটা পুরোটাই কোম্পানি দেখছে। এর সঙ্গে পৌরসভা কোনোভাবেই জড়িত নয়। কি বলছেন শুনবো। সরকারি টাকার অপব্যবহারের কথা উনি অভিযোগ তুলছেন। এই প্ল্যানটা 2023 সালে রাজ্য সরকার টেন্ডার করে ইস্টার্নিক অর্গানিকের হাতে তুলে দিয়েছে, যে প্ল্যান্টের সমস্ত কিছু দেখাশোনা, প্ল্যান্টকে রক্ষণাবেক্ষণ করা এবং প্ল্যান্টের প্রসেসিং যা কিছু সমস্ত কিছু একটা কোম্পানি করছে, ইস্টার্নিক অর্গানিক সেন্টার। যারা এই কোম্পানি তারা পেয়েছে 2023 সালে। আমরা পৌরসভা থেকে 3 বছর আগে আমরা তাদেরকে হ্যান্ডওভার করে দিয়েছি। এখন ওই প্ল্যানটা সম্পূর্ণ তাদের আন্ডারে আছে এবং সেইখানে কি হচ্ছে না হচ্ছে সেইখানে পৌরসভা গিয়ে দেখা, এইটা আমাদের কাজ না। জিম পুরো সাজানো আছে, বড় বড় মেশিন। এইটা এখানে আমাদের এক্স এমএলএ অরিন্দম বাবু, প্রাক্তন এমএলএ, আপনাদের বসার জায়গা নেই। স্টাফরা যে কোনো জায়গা কোনাকুনিতে বসছে, কিন্তু এত বড় ঘর, আবার এসি আছে। এদিকে দেখ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।